ধূপগুড়ির হোগলাপাতা আজও ধ্বংসস্তূপের প্রতিচ্ছবি। গত 5ই অক্টোবর জলঢাকা নদীর ভয়াবহ বন্যা কেড়ে নিয়েছে সবকিছু। টিনের ছাউনি উড়ে গেছে, কংক্রিটের ঘর ভেঙে পড়েছে, আর কোথাও বা গোটা ভিটে বাড়িটাই পরিণত হয়েছে বিশাল জলাশয়ে। এই এলাকার 6টি পরিবার এখনো পুরোপুরি বাড়িহীন। যেখানে ছিল তাদের বাড়ি, সেই জমি পুকুরে পরিণত হয়েছে। তবে টাকার ক্ষতিপূরণ মিললেও জমিটাই যে নেই, তাই অসহায় পরিবারগুলো ত্রিপলের নিচে দিন কাটাচ্ছেন। প্রায় 3 বিঘা জমি রীতিমতো একেবারে জল আসে, অর্থাৎ পুকুরের আকার নিয়েছে, এবং সেই পুকুরের পাশেই একেবারে বসে রীতিমতো মাছ ধরার দৃশ্যটাও কিন্তু দেখা যাচ্ছে। তবে এই দৃশ্যটা কিন্তু স্বাভাবিক দৃশ্য নয়, কারণ সেই দিনের সেই ভয়াবহ বন্যা, আর যার ফলে পরিমল থেকে শুরু করে আরো বাকি 5 জনের জমি ঠিক এভাবেই তলিয়ে যায় এবং পুকুরের আস্ত একটা পুকুরের আকার নেয়। এবং এই পুকুরে এই মুহূর্তে তাদের যে বাসভিটা একদম শেষ সম্বলটুকু কিন্তু এই মুহূর্তে এখানে একেবারে জলের তলায় তলিয়ে রয়েছে। অভিযোগটা যে করা হচ্ছে, এখনো পর্যন্ত সরকারের তরফে সে ধরনের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হয়নি। কার্যত তারা তাদের যে সর্বস্ব এই পুকুরের নিচে কিন্তু এই মুহূর্তে পড়ে রয়েছে। তারা যে দাবিটা করছেন যে এই মুহূর্তে তারা এই 6টি পরিবারের কেউ রয়েছেন রেলের জমির ধারে অস্থায়ী তাঁবু টাঙিয়ে, কেউ বা তাদের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে রয়েছেন। সব মিলিয়ে এই পরিস্থিতি হোগলাপাতার কার্যত ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা ভাষায় প্রকাশ করার মতো ছবি নয়। এখনো পর্যন্ত প্রশাসনিক তৎপরতা বাড়েনি, সরকারি সুযোগ সুবিধা তাদের কাছে যথেষ্ট নয়। সব মিলিয়ে এই বঙ্গে, অর্থাৎ ভোটমুখী বঙ্গে, অনেকেই বলছেন, এই গোটা গ্রামে ঘুরে আমরা যে ধরনের কথা বলছি, তারা যেমনটা বলছেন, অনেকে বলছেন যে ভোট দেবেন তারা, আবার অনেকে বলছেন ভোট দিতে যাবেন না, কারণ ভোট দেওয়ার ইচ্ছা নেই। একজন এইখানে আছে, আর বাকিগুলো ঠিক আছে অন্য কৃষির বাড়িতে আছে, ওই পাশে আছে, ওরা রেলের জায়গাতে আছে। মানে এখনো তারা অস্থায়ী ভাবেই আছে। ওদের আর ঠিক আছে একটি জমিও নেই যে একটা ছাপড়া তুলবে। এই জায়গাটা বন্ধ না করলে ঠিক আছে ওদের জীবনটা সারাজীবন ওই জমি। মানে এই পুকুরটা ভরাট করতে হবে মোট কথা বাড়টা তৈরি করতে। দ্বিতীয় নম্বর হচ্ছে পুকুরটা ভরাট করতে। এটা কি আদৌ পুকুর তো ছিল না? না, এটা পুকুর ছিল না, আস্ত বাড়ি ছিল। উপর দিয়ে আসে ঠিক আছে, তারপর হচ্ছে গর্ত হয়েছে। এখন তো ঠিক আছে মোটামুটি 20 হাতের মতো জল আছে এখানে। আচ্ছা, এই জায়গাটা বন্ধ না করলে আর থাকতে পারবে না। বর্তমানে কি কি সমস্যা হচ্ছে দিদি? কি সমস্যা তো সব দিকে। বাঁধ হচ্ছে না, থাকার জায়গা নেই, পাট্টা না হলে ঘর বাড়ি তৈরি করতে পারছে না, ওই যে অর্ধেক করে রাখছে ঘর দুয়ার তো কারো ইচ্ছাই নেই, বাঁধ হচ্ছে না, থাকার মতো ভালো পজিশনই নেই। 6 মাস কেটে গেল, এখন আমাদের বাড়ি ডুবাই আছে, এই যে পুকুরে আছে। এখন মনে করো ওই যে 6 টাকা দিচ্ছে, 60,000 টাকা দিচ্ছে। 60,000 টাকা মনে করে যে 2-1টা পুকুর ছিল, এই পুকুরটা ভোটটাইতে আমাদের 50-60,000 টাকায় চলে গেছে। স্বাভাবিক ছন্দে ফিরে আসছে, সেটাই কিন্তু এখন দেখার। জলপাইগুড়ির হোগলাপাতা থেকে ক্যামেরায় আর্থিক দত্তর সঙ্গে সানি, সময় কলকাতা।